বন্ধুরা, তোমাদেরকে একটা ছড়া বলছি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। চলো বন্ধুরা, বাসায় সবাই মিলে ডিম দিয়ে নুডলস করে খাই। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। ছেলেটা আপনাদেরকে সুন্দর একটা ছড়া বললো, তা আপনাদের কাছে কেমন লাগলো জানি না। তা আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ডিম দিয়ে ওদেরকে নুডলস করে দিব, সেটাই তো আপনাদের কাছে বললো ছেলে আগে দিয়ে। তো প্রথমে আমি ভটভটিগুলো কেটে নিলাম। আমি যে শেপে দিব ওই শেপে কেটে নিলাম। তারপরে কেটে নিচ্ছি গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে যে সবজি ভালো লাগছে এখন, বিশেষ করে হাতের কাছে এখন যে সবজি আছে ওটা দিয়ে আজকে ডিম নুডলসের সাথে দিয়ে দিব। তো বাসায় আপনারা বসে আছেন কেন? বাচ্চাদের জন্য একটা নাস্তা তৈরি করুন। আমি এখন তৈরি করছি ডিম নুডলস, আপনারা করে ফেলুন না। বসে থাকার কি দরকার? তাহলে তো বাচ্চারা খুশি হবে, হাজবেন্ড খুশি হবে, ঠিক আছে না? তা আমি এদিকে কথা বলতে বলতে কিছু কাঁচামরিচ কেটে নিলাম। তারপরে একটা টমেটো কেটে নিচ্ছি। একটু নুডলসটা যাতে টেস্ট হয় এবং দেখতেও সুন্দর লাগে, কালারফুল লাগে, সেজন্য এই সবজিগুলো অ্যাড করা। তা আপনারা এভাবে পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। অনেকে টমেটো দিতে চায় না, ক্যাপসিকামটা ব্যবহার করে। যেহেতু আমার কাছে এখন ক্যাপসিকাম নাই, যেটা আছে টমেটো আছে, টমেটো দিয়ে দিচ্ছি। তো এখন আবার কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আপনার ইচ্ছে করলে একটু বড় বড় করে কেটে নিতে পারেন, একটু ছোট করে কেটে নিতে পারেন, আবার ইচ্ছে করলে গোল গোল করেও কেটে নিতে পারেন। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে কোনো যে যে এরকম দিতে পছন্দ করেন আর কি। এখন আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিলে একটু দেখতে সুন্দর লাগবে, আর একটু ঘ্রাণটা তো ভালো লাগবে। ঘ্রাণটা, ধনিয়া পাতার ঘ্রাণটা কার পছন্দ হয় না বলেন? সবার কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা অন্যরকম লাগে। মানে ধনিয়া পাতা দিলে মনে হয় যে যে কোনো জিনিসের, যে কোনো খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যায়, স্বাদ লাগে। যাই হোক, এখন নুডলস গুলো এখন ভাপ দেওয়ার পালা। তো আমি এখন নুডলস 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটকে একটু সিদ্ধ করে নিতেছি। এটা হলো স্টিক নুডলস। আপনারা ম্যাগি, কোকোলা যে কোনো নিতে পারেন, যে কোনো কোম্পানি নিলে চলবে। আমি এখন স্টিক নুডলসটাকে পাক দিব ডিম দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর বলছি। আমি প্যানে এখন নুডলস গুলো আমার ভাপ দেওয়া শেষ, সিদ্ধ করা শেষ আর কি। এটা আমি এখন গরম পানিটা ফেলে ঠান্ডা পানিতে দিয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখন একটা ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি, ওটার পানিটা ঝরতে থাকে। এর পাকে আপনি একটা প্যানে অল্প একটু পরিমাণ তেল দিলাম। একদম আহামরি তেল দিতে হবে তা কিন্তু না, ওরা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তা আমি এখন তেল দেওয়ার পর অল্প একটু লবণ দিলাম, দিয়ে এখন 2টা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরো ডিম ব্যবহার করতে পারেন। আমার যেহেতু নুডলসটা অত বেশি না, যে আমি 2টা ডিমে ব্যবহার করব, বেশি দেওয়ার দরকার নেই। আর যেহেতু কিছু সবজি দিচ্ছি, ওটার কারণে এমনিতে নুডলসের টেস্টটা অন্যরকম হবে। তো এখন ডিম গুলো দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে ডিমগুলো ভেঙে ছুঁড়ে নিচ্ছি। কারণ কাঁচা অবস্থায় আপনাকে ডিমগুলো একটু ঝরঝরে করে নিতে হবে। পরবর্তীতে আপনি যখন করতে যাবেন একটু দেরি হয়ে গেলে ডিমটা আর ঝরঝরা হবে না, এটা আস্ত থেকে যাবে। এখন যে সবজিগুলো একটু ভারী ওগুলা দিয়ে দিচ্ছি আগে। আমি গাজর দিয়ে দিচ্ছি, ভটভটে দিয়ে দিলাম, তারপর উপর থেকে টমেটো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন দিয়ে দিব আপনার পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 2 ভাবে কেটে নিয়েছি, একটা গোল গোল করে কেটে একটু ছুটিয়ে ছুটিয়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর দেখা যায় আর খেতে যাতে ভালো লাগে। আর এটা দেখবেন অন্যরকম লাগে। পেঁয়াজগুলো যখন আপনি গোল গোল করে কেটে দিবেন, তখন দেখবেন যে রান্নাটা, যে কোনো ফাস্টফুড আইটেমের রান্নাটা অন্যরকম লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম আর কি। মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1-2 মিনিটের জন্য। 1 মিনিট রাখলে হয়, বেশিক্ষণ লাগে না। যেহেতু সবজিগুলো ছোট ছোট করে কেটে নিলাম, দেখুন কতটা পারফেক্ট ভাবে আপনার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি উপর থেকে নুডলস দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে যে নুডলসের মধ্যে যে মশলাটা ছিল ওই 2 প্যাকেটও দিয়ে দিচ্ছি, আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম।
ম্যাগি মশলাটা দিলে নুডলসের টেস্ট অন্যরকম হয়ে যায়, খুবই দারুণ লাগে। ম্যাগি মশলাটা দিয়ে নুডলস করে খাবেন, দেখবেন আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করছে। আর আমি দিয়ে দিলাম এরপরে ধনিয়া পাতাটা যেটা কেটে রাখলাম ওটা দিয়ে দিলাম। এখন শুধু বাচ্চাদেরকে দেওয়ার পালা, ওদের কাছে কেমন লাগছে ওটা ওদের কাছ থেকে শুনবো, ওদের মানে কেমন লাগছে, ওদের খেতে ভালো লাগছে কিনা। এখন নুডলসটা আমার হয়ে গেছে পারফেক্ট। এখন নাড়িয়ে চাড়িয়ে আমি একটা টেতে নিয়ে নিলাম নুডলস গুলো। এখন বাচ্চাদেরকে দিলাম খেতে, ওদের কাছে কেমন লাগছে ওদের কাছ থেকে শুনে নিন। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। খুবই দারুণ হয়েছে, অসাধারণ, ইয়াম।